মডারেটর এবং উপস্থিত সুধী সবাইকে জানাই ফুটবল রাজপ্রাসাদের শুভেচ্ছা। আজ প্রতিপক্ষের হুঙ্কার শুনে আমার একটা কথাই বারবার মনে হচ্ছে, ফুটবল দুনিয়ার মাত্র 3টা তারা গোনা একটা দল 5 তারকার রাজত্বে এসে নাকি ফুটবলের রেটিং শেখাতে চাইছে। কথায় আছে না, ফাঁকা কলসের আওয়াজ বেশি। ওনাদের এই দুঃসাহসকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের বক্তব্য শুনে আমার খুব মায়া হচ্ছে। তারা এমন এক দলের সাপোর্টার যাদের মহানায়কেরা একটা ফাইনাল হারলে কান্নাকাটি করে দল ফেলে দিয়ে টিভিতে অবসরের ঘোষণা দেয়। আমি তো ভাবছি আজ বিতর্কে আমাদের অকাট্য যুক্তির বাউন্সার সামলাতে না পেরে ওনারা আবার বিতর্কে থেকে অবসর নিয়ে না বসেন। প্রতিপক্ষ দল আবেগে আর সাম্প্রতিক কিছু সাফল্য নিয়ে ইতিহাস ঢাকার চেষ্টা করছে, কিন্তু ইতিহাস তো আর সস্তা আবেগে চলে না। ইতিহাস চলে সলিড ট্রফি আর অফিসিয়াল পরিসংখ্যানে। আসুন আজ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল রেকর্ডের আয়নায় প্রতিপক্ষকে তাদের আসল চেহারাটা দেখিয়ে দিই। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে ব্রাজিল সর্বোচ্চ 22 বার বিশ্বকাপে অংশ নিয়েছে, যেখানে আর্জেন্টিনা আসতে পেরেছে মাত্র 18 বার। আমাদের কোনোদিন বিশ্বকাপ কোয়ালিফাই করতে না পারার লজ্জায় ভুগতে হয়নি। বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ খেলেছে মাত্র 114টি, যার মধ্যে জয় এসেছে সর্বোচ্চ 76টি। আমাদের প্রতিপক্ষ পুরো ইতিহাস মিলিয়ে ম্যাচই খেলতে পেরেছে মাত্র 87টি, যেখানে জয় মাত্র 47টি। অর্থাৎ আমাদের জয়ের ধারের কাছেও তারা নেই। বিশ্বকাপে আমাদের গোল হয়েছে 237 আর প্রতিপক্ষের গোল সংখ্যা মাত্র 152টি। এই পরিসংখ্যানই প্রমাণ করে কারা বিশ্বমঞ্চে রাজত্ব করছে আর কারা শুধু সংখ্যা গুনছে। মাননীয় মডারেটর, আমাদের ট্রফি জেতার জন্য কোনো হ্যান্ড অফ গডের আশ্রয় নিতে হয় না। প্রতিপক্ষ লক্ষ্য করুন, আমাদের ফুটবল সম্রাট পেলে একা 3টা বিশ্বকাপ জয় করেছেন। আমাদের রোনাল্ডো নাজারিও ইনজুরি থেকে ফিরে এসে এক বিশ্বকাপে 8টি গোল করে বিশ্ব জয় করেন। একেই বলে বীরের মতো ফিরে আসা। আমার প্রতিপক্ষ হয়তো ভুলে যাচ্ছে 1986 সালের পর দীর্ঘ 36 বছর তারা বিশ্বকাপে ট্রফি সহ যোগ্যতাই অর্জন করতে পারেনি। পুরো প্রজন্ম পার হয়ে গিয়েছে ট্রফির মরুভূমিতে, আর ব্রাজিলের খারাপ সময়ও মাত্র 24 বছরের। শুধু তাই নয় মাননীয় মডারেটর, ব্রাজিলিয়ানরা হারলে বুক চিতিয়ে মাঠ ছাড়ে পরের বার দ্বিগুণ শক্তিতে ফিরে আসার জন্য। আর আমাদের মহানায়কেরা 2014 বিশ্বকাপ, 2015 আর 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে পরপর হারলে তখন চাপের মুখে পুরো দলকে মাঝ দরিয়ায় ফেলে রেখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়ে বসলেন। যেই দলের দলনেতা চাপ সামলাতে না পেরে অবসরের নাটক করেন, তাদের মুখে অন্তত ব্রাজিলের মতো লড়াকু দলের সামনে বীরত্বের গল্প মানায় না। আপনারা কোপার ট্রফি নিয়ে আপনারা বড়াই করছেন, তাহলে আপনাদের জেনে রাখা উচিত আপনাদের কোপা সিংহভাগ ট্রফি এসেছে 1959 সালের আগে, যখন ফুটবল খেলায় আধুনিক অফসাইড নিয়মই ঠিক ছিল না আর অর্ধেক দল অংশই নিত না। এবারে প্রশ্ন আমার সম্মানিত দর্শকদের কাছে, আচ্ছা আপনারাই বলুন, 3 বড় নাকি 5 বড়? হিসাবটা খুব সহজ, আমাদের দর্শকরাও জানে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার বিজ্ঞ প্রতিপক্ষের দলনেতা গণিত বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদের অঙ্কটা ঠিক মিলছে না। অঙ্কটা অন্য কোনো এক সময় মিলিয়ে দিব। যাই হোক, তবে মনে রাখবেন, সমুদ্র কখনো বেশি ঢেউ দেয়, কখনো কম ঢেউ দেয়। কম ঢেউ দেয় কারণ ছোটখাটো ডুবুরিরা আবার ডুবে না যায়। আপনারা প্রায়শই বলেন না, আমরা বাপ দাদার সম্পত্তি নিয়ে বড়াই করি। হ্যাঁ করি, আমাদের আছে তাই আমরা করি। আমরা জন্মগত জমিদার, আপনাদের তো নাই, আপনারা তো জন্মগত করতে লাগেন না। মুরব্বীরা একটা কথা বলে, যাদের নতুন নতুন বড় লোক হয় তাদের অহংকারে পা মাটিতে পড়ে না। সেটা আমাদের প্রতিপক্ষকে দেখলেই বোঝা যায়। নতুন নতুন 22 সালে একটা ট্রফি পেয়েছে তো তাই জন্য তারা চোখে সর্ষে ফুল দেখছে। আমাদের আবার এমন হয় না, কারণ আমরা ট্রফি দেখে অভ্যস্ত। আমরা জন্মগত ট্রফি নিয়ে জন্মগ্রহণ করেছি। 1-2টা না, আমাদের 5-5টা ট্রফি আছে। আর তাদের কথা কি বা বলবো, তাদের কেউ কেউ যে বসে আছে দ্বিতীয় বক্তা, তারা তো আবার জার্সির রং দেখে দল সাপোর্ট করে। আমরা আবার রঙে বিশ্বাসী না, আমরা খেলায় বিশ্বাসী, আমরা জেতায় বিশ্বাসী। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।